নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সকলের বাড়িতেই কিন্তু আলু ও বেগুন সব সময় থাকে, তাই এই সাধারণ বেগুন আলু আর সাধারণ কয়েকটা ঘরোয়া মশলা দিয়ে আজ আমি আপনাদের এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খেলে আপনাদের মুখে এর স্বাদ 10 দিন পর্যন্ত লেগে থাকবে। আশা করছি আপনাদের এই দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি অবশ্যই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি। এবার এই বেগুন দুটোকে কেটে নিচ্ছি। এভাবে মাঝ বরাবর প্রথমে কেটে তারপর একটু বড় বড় টুকরো করে বেগুনগুলোকে এইভাবে কেটে নিতে হবে। খুব বেশি ছোট করলে রান্নার পর বেগুনগুলো গলে যাবে, তাই একটু বেগুনগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে। দেখুন এইভাবে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি। এবার বেগুনগুলো কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি, তাহলে বেগুনগুলো আর কালো হবে না। তারপর এক সাইডে সরিয়ে রেখে অন্য একটা বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/4 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে একটু গুলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম করে গুলে নিয়েছি। এবার আমি রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে, তা না হলে হলুদটা পুড়ে যাবে আর বেগুনগুলো তখন তেতো হয়ে যাবে। নুন হলুদের সঙ্গে বেগুনগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর বেগুনগুলোকে ঢাকা দিয়ে ভেজে নেব। একটা ঢাকনা লাগিয়ে বেগুনগুলোকে হাই হিটে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এদিকে দেখুন ততক্ষণে 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে শিলে থেতো করে নিচ্ছি। দেখুন এইভাবে আদা কাঁচা লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। ঢাকা দিয়ে বেগুনগুলোকে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তারপর এখানে আমি দুটো আলুকে এরকম একটু চৌকো করে কেটে নিয়েছি, সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই আলুগুলোকেও তেলের সঙ্গে খুব ভালো করে লালচে করে ভেজে নেব। তো দেখুন আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা কাঁচা লঙ্কাটা। তারপর ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। 2-1 মিনিট মতো ভেজে নিয়ে এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলার মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো, সঙ্গে স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আর টমেটো দেওয়ার পরে যদি নুন দেওয়া হয় তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে। নুনটা দিয়ে টমেটোর সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
তো দেখুন ঢাকা দিয়ে দিয়ে টমেটো আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর টমেটো দেখুন খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার টমেটোটাকে মশলার সঙ্গে একটু এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে যদি গরম জল দিয়ে দেন তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি রান্নার স্বাদও বাড়ে। দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। প্রায় 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে আমি আলুটাকে রান্না করে নিয়েছি। আর আলু দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। ভাজা বেগুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা তরকা প্যানের মধ্যে কিছুটা কসুরি মেথি দিয়ে দিচ্ছি। তারপর একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে এইভাবে হাতের সাহায্যে ডলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা একটু মাখো মাখো করে নামাবো। তো বন্ধুরা, আমার এই আজকের বেগুনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওতে একটা হাইপ করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। আর দেখুন এখন তরকারিটা পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তরকারিটা এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। বলে বন্ধুরা, আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই আজকের দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।